স্নান করে বাথরুমে যাবো, জামা কাপড় ভিজে গেছে, ভিজে গেছে, জলটা এই পাশটাতে হচ্ছে তোমার না, এদিকটা উঁচু বলে, ওই দিকটা উঁচু বলে, কিন্তু এই দিক দিয়ে ঢুকলো কি করে জল? ওই বাবা প্রচুর ভিজছে। আমার তো সব ব্যাগ ব্যাগ সর্বনাশ হয়ে গেছে। এর উল্টা ওইদিকে যদি ফুটো আছে, জলটা তো ওইদিকে হচ্ছে হবে বেরোবে। আরে ভাই, ফুটা দিয়ে কি জলটা ঢুকলো কোন দিক দিয়ে? আমার সেটাই তো মাথায় কাজ করছে না। জলটা এত থই থই করছে, এরকম জল ঢুকলো কি করে? কি কপাল ফুটা দেবো? খুলো না, ওই দিকটা তো শুকনা। হ্যাঁ, শুকনা দিকে আস্তে 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 দাঁড়া। এই ভেন্টিলেটর দিয়ে জল ঢুকছে, ভাই বলছে যে ভেন্টিলেটর দিয়ে নাকি জলটা ঢুকছে। বলছে আমি দেখলাম ওই কালো যে বালির মতো হয় সেটা দিয়ে, বলছে এই জানালা দিয়ে ঢুকেনি, ভেন্টিলেটর দিয়ে ঢুকিয়ে গড়ে 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 জানালা দিয়ে পড়ছে। আর পুরো এই যে তোষক টোষক, বলছে তোরা কালকে বুঝতেও পারিস না, বলে কী করে বুঝতে পারবো? ঘুমাচ্ছি, এরকম তো কখনো হয়নি ভেন্টিলেটর দিয়ে যে জল ঢুকবে। তোষক যে ভিজে যাবে কি করে জানবো? পুরো জল, পুরো জল একদম দাঁড়িয়ে আছে জানো তো। মুছে মুছে এই বড় বালতির হচ্ছে এক বালতি, আর ছোট বালতিটা বাইরে রেখে গেলাম, ছোট বালতির এক বালতি জল ফেলা হয়েছে পুরো। এমন অবস্থা, এই পুরো বাথরুমের পাপোশ টাপোশ এতটা পর্যন্ত জল এসে তলার জিনিসপত্র সব ভিজে গেছে। বাবু সেই ছোট ইয়েটা কি আসতো? যাচ্ছে। ওটা দিয়ে ওই করতে। তো পুরো এই জানালা দিয়ে গড়িয়ে গড়িয়ে জল ঢুকছে। ছিল ছোট ইয়েটা কতখানি জল ঢুকেছে দেখতেই পাচ্ছ। খাটের তলাতেও জল রয়েছে। আমি টেনে ব্যাগটা বার করলাম, যেই ব্যাগের ভেতরে আমার অনেকখানি কড ক্রিস্টালের ব্যাগ বা আরও অনেক জিনিসপত্র রয়েছে, সেটা বার করলাম। পুরো ভিজে গেছে, জানি না এবারে কি করব। এটা একটা শ্রাবণ মাসের সোমবারে হয়েছিল। সোমবারটা আমার খুব মনে থাকবে, আমি কখনো ভুলবো না এই অভিজ্ঞতা আমার জীবনে, মানে প্রথমবার। তো ব্যাগগুলো বার করে দেখি, তোমাদের সাথেও শেয়ার করি, দেখা যাক কি কি কন্ডিশন হয়েছে। কিছুদিন আগে বাড়ি শিফট করেছি, তোমাদের বলেছি, সবটা এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো যেখানে যেটা পেরেছিলাম সেটা ঢুকিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে কিছু কাল থেকেই জলের এই সমস্যা তো চললো, জানি না কেন আমার মনটা অনেকটা খারাপ। কিন্তু কিছু তো রান্না করে খেতে হবে, তাই খাচ্ছি। মনে হচ্ছে নিজের যদি এক টুকরো মাটির বাড়িও থাকতো তাহলে হয়তো অনেকটা ভালো হতো। পরের বাড়ি আর ভালো লাগছে না। মানসিক এক যন্ত্রণা নিয়ে শারীরিকভাবেও দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছি। উপায় অনেক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পারছি না। হয়তো এটাই ভাগ্য। হ্যাঁ, সবাই এটাই বলছে যে এটা হয়তো ভাগ্যে ছিল, তাই এতটা জল ঘরে ঢুকে গেছে। জল ঢুকে যাওয়াটাও ভাগ্যেরই ব্যাপার, তাই না? তোমরাই কমেন্ট করো, তোমরাই বলো, তোমাদের আশাই রইলাম। তোমরা ছাড়া আমার আর কেউ নেই, তোমাদের আশাতেই আমি লং টাইম বেঁচে রয়েছি, বা একটু একটু যে ভিডিও বানাই তোমাদের ভালোবাসা পেয়ে। তো চলো রান্নাবান্না করে নিই। ব্যাগগুলোর অবস্থা খুবই খারাপ, মানে ভিজে গেছে, পুরো একদম ভেজা অবস্থায় রয়েছে। এই দেখো, আমি সমস্ত ব্যাগ এখানে বার করে নিয়েছি। হঠাৎ করে কি যে হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। সকালবেলায় ভোর 5:30টার সময় উঠে দেখি চারিদিকে এরকম জল। কি করে যে জল ঢুকলো আমি তো তোমাদের দেখালাম যে এই কন্ডিশন।
তোমাদের তো দেখলে, আমি তো বুঝতে পারলাম না। দেখো এই ব্যাগটা ওই খাটের তলায় ছিল, খাটের তলায় এখনও ওই যে জল দাঁড়িয়ে রয়েছে, এই কাপড় দেওয়া রয়েছে, সুতির কাপড় দেবো, ওটা সিল্কেরটা এখানে ছিল, আমি জাস্ট দিয়ে দিয়েছি। আর এই যে জল এখনও রয়েছে, এই যে ব্যাগটা তো পুরো ভিজে গেছে, এই যে পুরো এই যে সপ করছে একদম জলে পুরো, এই যে এগুলো টেনে বার করেছি। ব্যাগের তলাতে একটু নোংরা থাকেই না, এগুলোতে হয়ে গেছে। আর এবারে এই ব্যাগগুলো তো এগুলো কডের ব্যাগগুলো না পুরো ভিজে গেছে। আর এই ব্যাগটা যদি চিবড়াই না জল বেরোবে, দেখবে। দেখবে এটা যদি চিবড়ালে না জল বেরোবে, মানে কীরকম জল। এই দেখো, জানি না ফোকাস হচ্ছে কিনা, এই দেখো, এই দেখো জল পুরো পড়ছে। কিন্তু আমি তো বুঝে উঠতে পারছি না কী করবো, মানে এই ক্রিস্টালের ব্যাগগুলো রেহাই পেয়েছে, এগুলো তো ভিজেও তো গেছে। এখন আমি বাইরেও বৃষ্টি পড়ছে, কী করবো। এসব কডের সব ব্যাগ আমার যত যা ছিল সব ভিজে গেছে পুরো, এগুলো একদম ভিজে পুরো ভর্তি হয়ে গেছে। এই যে কী কন্ডিশন, এগুলো আমি কোথায় রোদে দেবো, কী করবো কিছু বুঝে উঠতে পারছি না। যত এই কালারগুলো লেগে গেছে অন্য ব্যাগ থেকে, মানে এটা কডের কালার নয়, এই আদার্স অন্যান্য যে ব্যাগগুলো রয়েছে সেগুলোর কালারগুলো লেগে গেছে। কডের কালার অতটা ওঠে না, কিন্তু এটা মনে হয় লাল ব্যাগটা থেকে উঠেছে নাকি, বুঝে উঠতেও পারছি না। এগুলো সব ভেজা, সব এইগুলো হচ্ছে ব্যাগের এই নোংরাগুলো, মানে আমাকে এগুলো ধুতে হবে, কী যে করব জানি না। মানে এই ব্যাগটার ভেতরে যে নোংরা ছিল সেইগুলো পুরো একদম ভর্তি হয়ে গেছে, এটা পুরো ভেজা। আমি এখন এই ব্যাগটারও কালার, এটা একটা কাপড়ের ব্যাগ, এটা ছিল অনেক দিন আমার কাছে, এটা গিফটে পেয়েছিলাম, ইউজ করা হয়নি, হাঁপিয়ে যাচ্ছে। এটা এই যে এখানে কালারটা লেগেছে, এই যে হলুদ কালারটা এইখানে লেগে গেছে, এরকম হয়েছে। আমি আসলে না এইরকম র্যাপ করেই রাখি ক্যারিতে। তখন কি হচ্ছিলো, এই ক্যারিতে র্যাপ করে রাখার দরুন ওখানে কীরকম একটা ব্যাগগুলো স্মেল করতো, একসাথে সবগুলো থাকতো, বাতাস ঢুকতো না বলে আমি না সব এরকম খোলাভাবেই রেখেছিলাম। সব বার করে একদিন রোদে দিলাম, রোদে দিয়ে সব খোলা রাখলাম। এই যে এদিকে ক্রিস্টালের ব্যাগপত্রগুলো রয়েছে, এর ভিতরে তো আছে কিছু যে ব্যাগ আছে, এর ভিতরেও আবার কডের হচ্ছে ঝাড়বাতি টাতিগুলো আছে। এটাতে আমার এমনি ব্যাগগুলো আছে যেগুলো এই ডেলি ইউজের ব্যাগ হয়, এই যে এগুলো রয়েছে। এই যে মানে আমার না তো মনটা এখন খারাপ লাগছে, কি বলবো তোমাদের, জানো। এগুলো না আমার কপালটা না খুবই খারাপ, এইভাবেই যেন কেটে গেল জীবনটা। মানে ভাবতেও পারিনি এরকম ঘটনা আমার জীবনে প্রথম। আমি তো মানে সত্যি কেমন যে আমাকে লাগছে, বিষয়টা মেনে নিতে পারছি না। তো জল কি করে ঢুকলো রুমের মধ্যে, আবার বৃষ্টি হলে আমার এখন একটা আতঙ্ক কাজ করছে। বৃষ্টি হলেই মনে হচ্ছে, এই দেখো পুরো কিরকম ভিজে গেছে। এই ব্যাগটা, এই যে দুটো কালারের তোমাদের সাথে এই ব্যাগগুলো শেয়ার করেছি কডের, পুরোনো সব ভিজে গেছে। দেখো সব ব্যাগ ভিজে গেছে। এই ব্যাগটা দেখো কালারটা কেমন হয়ে গেছে, এই বৃষ্টির জল পেয়ে কেমন হয়ে গেছে। এখন এগুলো আমি দেখেছো অবস্থা, এই দেখো কালার দেখলেই বুঝতে পারবে যে কী কন্ডিশান, দেখেছো কী অবস্থা এখানটা। ওখানে তো পেটি অনেকগুলো ফেলে দিলাম, এই যেখানে কিছু বার করে রেখেছি। এই পেটিটাকে না উল্টে দিয়েছি, এটা আর আমি বার করিনি, এখানে দেখো উল্টে দিয়েছি খাটের তলায়। ওই বড় বাক্সের মধ্যে আমাদের অনেক বাসন রয়েছে, বাক্সের ভেতরে জল যাবে না, কিন্তু ওই বাইরেটাতে। কী কন্ডিশান, ভালো লাগছে না। এগুলো এখন কীভাবে গোছাবো আমি জানিও না। দেখো কীরকম হয়ে গেছে, দেখো দেখা যায় কী করি। রবিবারে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বিশালে গিয়ে এই জিনিসগুলো কিনেছিলাম। তখন জানতাম না যে এগুলোর এত প্রয়োজন হবে। অনেকটা খুশি আনন্দের সাথেই নিয়েছিলাম। বাথরুমের জলটা একটু দাঁড়িয়ে থাকে বলে তো ভাবলাম যে বাথরুম ক্লিনের জন্য এটা নিয়ে যাই, তাহলে বাথরুমটা ড্রাই থাকবে, সেই জন্য এটা নিয়েছিলাম। আর কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়েছিলাম বিশালে গিয়ে। তখন বুঝতে পারিনি যে এতটা প্রয়োজন হয়ে যাবে বা এইরকম দিন আমার জীবনে এগিয়ে আসছে। তো একদমই ভাবতে পারিনি, কোনো অভিজ্ঞতাও ছিল না। সেখান থেকে ফেরার পথে একটুখানি সিলেদার্সেও ঢুকেছিলাম। সিলেদার্সের কালেকশন অত বেশি পছন্দ হয় না, তবু গেলে মাঝে মধ্যে একটু ঘুরে আসি ভাই বোনে গিয়ে। তো সেদিনই আবার একটুখানি সিলেদার্সেও ঘুরে এলাম। এবারে চলো দেখি কি কি নিয়েছিলাম এখানে। এই যে একটা ছোট্ট এই মানে জল পরিষ্কার করার জন্য কি বলে আমি জানি না, যাই হোক তোমরা জানলে জানাবে আমাকে। আমি জানি না, এটা নিয়েছিলাম এই যে রান্নাঘরে বেসিনের জল টলগুলো সাইডে ছড়িয়ে পড়ে, তো সেইগুলো ক্লিন করার জন্য। আর এটা নিয়েছিলাম টয়লেটের জন্য। আর নিয়েছিলাম ওই একটা
কেক মেকার, যেটা কেক তৈরি করব বলে সবটা হয়ে গেল খুব ভালো করে। এগুলো তো পুরো জলের মধ্যে ডুবে ছিল। এখন হয়ে গেছে বিকেল, আর ভালো লাগছে না, শরীরও যেন চলছে না, বৃষ্টি ওয়েদার যন্ত্রণার কথা রেগুলার বলতেও আর ভালো লাগে না, কিন্তু এরই মধ্যে করতে হবে। এই ব্যাগগুলো যদি না আমি এভাবে ধুয়ে শুকোতে দিই তাহলে কটগুলো পচে যাবে। জলের মধ্যে যদি ভিজে 2 দিন 3 দিন থেকে যায় ভেজা জলের মধ্যে, তাহলে কি আর সেগুলো থাকে? তোমরাই বলো। কি করব এখন, নিরুপায়। আর প্রচুর মশা কুয়োপাড়ে, তাই একটা ধূপকাঠি নিয়ে এসেছি, মশার ধূপ, ওটা দিয়ে আর এগুলো মানে সার্ফ জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, না হলে একটা স্মেল করবে, রাখা যাবে না ব্যাগগুলো। তাই জন্য ব্যাগগুলো ধুয়ে নিচ্ছি। এই যে অভিজ্ঞতাটা আমার লাইফে প্রথম, আমি তো অবাক হয়ে গেছি। মানে সত্যি কথা, আমরা ভাই বোনে কেন, মায়ের লাইফেও মা কখনো বাড়িতে এত জল দেখেনি, আর আমরা তো দূরের কথা। তাই একটু মানসিকভাবেও যেন কিরকম লাগছিল, পুরো ব্যাপারটা বোঝাতে পারবো না। মানে এটা হয়তো কেউ বুঝবে না, আমি জানি না, কিন্তু আমার এটা একেবারেই ভালো লাগেনি, বা আমি মেন্টালি এটা মেনে নিতেও পারিনি। তো জানি না, হয়তো ভাগ্যে ছিল হয়েছে, এই কথাটাই অনেকেই বলছেন। তো সবই কি ভাগ্যে থাকে জানি না আমি। তো যাই হোক, হয়ে যখন গেছে কিছু করার নেই। এবারে ব্যাগগুলো ধুয়ে ভালো করে, বৃষ্টি তো বাইরে তো কোথাও দিতে পারবো না, এগুলো ধুয়ে রেখে দেবো। রেখে আর আমাদের ওপরের ছাদে দিয়ে আসবো। উপরে ছাদে ছাউনি দেওয়া আছে ওপরে, তাই যদি রাত্রে বৃষ্টিও হয় আর ব্যাগগুলো ভিজে যাবে না অন্তত। কারণ এখন বৃষ্টির যা কন্টিনিউ হচ্ছে, তাতে করে ব্যাগগুলো ছাউনির ভেতরে থাকলে জলটা ঝরে ঝরে বাতাসে হালকা হালকা শুকোতে থাকবে, রোদটা না পেলেও। কিন্তু যদি জলের মধ্যেই থেকে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই ব্যাগগুলো আমি অনেক কষ্ট করে একটু একটু টাকা জমিয়ে এই ব্যাগগুলো বিক্রি করতাম, হাতে বানাতাম, ডিজাইনগুলো ইউটিউব থেকে নিতাম, নিয়ে আমি হাতে বানাতাম, বানিয়ে সেল করতাম। সেল করে যে টাকাটা পেতাম সেইগুলো দিয়েই আমি কড ক্রিস্টাল কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে এক একটা ডিজাইন নিজে বানিয়ে তুলে রাখতাম। কখনো কখনো এই ডিজাইনগুলো থেকে অনেককে শিখিয়েও দিয়েছি। তো এটা আমার একটা হবি বলতে পারো। খুব ভালো লাগতো একটা সময় হাতের কাজ করতে। যতদিন কোমরের সমস্যাটা হয়েছে বা লাইফটা অন্যদিকে মোড় নিয়েছে, ততদিন আর হাতের কাজ ভালো লাগে না, কনস্ট্যান্ট বসে কোনো হাতের কাজ করতে পারি না। তো এই জন্যই এই ব্যাগগুলোর প্রতি এতটা খারাপ লাগা, কারণ অনেক কষ্টের টাকা দিয়ে বানিয়ে রেখেছি, তো একরকম স্মৃতি বলতে পারো। সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে খুব খারাপ লাগবে। ব্যাগগুলো ধোয়াধুয়ি করতে করতে আমি অনেকটা ভিজে গিয়েছিলাম, জামাটা চেঞ্জ করে চলে এলাম। কিছু বাসন ছিল, সেগুলো বলি কুয়াপাড়েই ধুয়ে নিই। তো সেই জন্য কুয়াপাড়েই চলে এলাম বাসনগুলো ধুয়ে নিতে। বাসনগুলো জমেছিল একসাথে, তো সেই জন্য আমি কুয়াপাড়েই ধুয়ে নিচ্ছি। কারণ তো থাকে, সব কারণ কি আর সব কিছু মুখে বলা যায়? ভালো লাগে না। আমি এই যে এইভাবে বসে বাসন মাজি, তো এটা খুব কষ্টকর হয় আমার জন্য। আর সেটা মানে কি বলবো, এটা বলতে ভালো লাগে না, সত্যি কথা বলছি, বলতে একদম ভালো লাগে না। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। এরপর আমার ভাগ্যে কি আছে আমি জানি না। তো এই ভিডিওটা শ্রাবণ মাসের দিকটাতে, তখন আমি মানে এতটাই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ভিডিও এডিট করা, ভয়েস ওভার করা কোনোটাই আমার দ্বারা পসিবল ছিল না, যার জন্য এত লেটে তোমাদের কাছে এই ভিডিওর আপডেটটা যাচ্ছে। যদি পারো আমায় ক্ষমা করে দিও। আমি কিন্তু কখনো এরকম ভিডিও করি না যে ডেলি ব্লগ আমি বানিয়ে রেখে দিয়েছি তারপর অনেক দিন পর আপলোড করছি, এটা কখনোই করি না। যেদিন ব্লগ বানাই তার পরের দিনই সকালে আমি ব্লগ আপলোড করে দিই। আমার 11টা 57 58 এই দুটো টাইমের মধ্যেই, মানে 57 58-র মধ্যেই আমি কিন্তু রেগুলার সকালে ডেলি ব্লগটা আপলোড করি। যখন রেগুলারগুলো শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলা ইচ্ছে করলে একটু তেলে ভাজা, কারণ বর্ষাকালে একটু তেলে ভাজা খেতে ভালো লাগে, তাই একটুখানি পকোড়া বানাতে চলে এলাম। এই পকোড়াটা আমাদের খেতে খুবই ভালো লাগে, তাই বানিয়েছি। ভেবেছিলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আলটিমেট সেটা সম্ভব হলো না। এটা আলু, পেঁয়াজ, লঙ্কা আর একটুখানি গুঁড়ো মশলা দিয়ে বেসনটা পুরোপুরি ভালোভাবে মেখে নিয়ে করতে হয়। আলুটা গ্রেট করে নিতে হয়, দিয়ে চেপে রসটা বার করে ফেলে দিয়ে তারপরে আলুটা দিতে হয়, তাহলে খেতে খুবই টেস্টি হয়। তো চলো পকোড়াগুলো ভেজে নিই। আর এই দেখো এখানে ধনেপাতাও অ্যাড করেছি। তো পকোড়াটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরা যদি রেসিপি চাও বলো, আমি দিয়ে দেবো। আর তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। জীবনে অনেক কিছুর সাথেই লড়াই করছি, যেগুলো বাস্তবেই কখনো ভাবিনি যে হতে পারে, সেইগুলোই জীবনের সাথে হয়ে যাচ্ছে। সুখে থাকতে চাইলেই কিন্তু সুখে থাকা যায় না। সুখ
কপালে থাকে না। যার ভাগ্যে থাকে সুখ সে কিন্তু পেয়ে যায়, যার ভাগ্যে সুখ থাকে না সে শুধু খুঁজেই যায় আর চেয়েই যায়, তার দ্বারা কিন্তু সুখী হওয়া যায় না। তাই জীবনে হয়তো অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলি, ভেবেছিলাম যে একটু বেশি ভালো থাকবো, ভালোবাসা পাবো মানুষজনের সাথে, খুশিতে আনন্দে থাকবো, সেই ভেবেই আমি অনেকটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছি, তাই হয়তো আজকে অনেকটা কষ্ট পেতে হলো। তো দেখা যাক আরও কি কি কষ্ট পাই, টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করব। গরম গরম পকোড়া তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও খেয়ে বলো কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।